এই ভিডিওতে উপবৃত্তের সাধারণ আকার কিভাবে নির্ণয় করা যায় তা শিখব। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম উপকেন্দ্রের কেন্দ্র নির্ণয়। কেন্দ্র নির্ণয়ের এই ম্যাথ থেকে আমরা উপবৃত্তের সাধারণ আকারে কিভাবে লেখা যায় বা সমীকরণটা কি হয় সেটা আমরা বের করব। তো আমরা কেন্দ্র নির্ণয়ের এই প্রসেসটা অলরেডি শিখে ফেলেছি। তাহলে আমরা একটু কাজ করি, এটা আমরা মুছে ফেলি। আমরা এই সমীকরণটি সমাধান করে x এর মান কি পেয়েছিলাম 3, y এর মান 5। এই লাইনটা তো আমরা লিখতেই পারি। এরপরে আমরা মূল সূত্রে চলে আসি। প্রথমে আমরা কি করব, এই মানটা লিখব, এর উপরে স্কয়ার। যেহেতু আমরা x এর মান লিখছি, আমরা y স্কয়ারের সহগ নিব। এখানে y স্কয়ার সহগ কত সমীকরণে 9। আমরা y এর মানটা নিব। আমরা y এর মান যেহেতু নিছি, আমরা কিসের সহগ নিব, y স্কয়ার সহগ। y স্কয়ার সহগ কত 25, আমরা 25 লিখব। এটাই হচ্ছে উপবৃত্তের সাধারণ আকারে প্রকাশের নিয়ম। আরেকবার বলি, এরকম একটা সমীকরণ দেওয়া থাকলে আমরা উপবৃত্তের কেন্দ্র অর্থাৎ x এবং y এর মান বের করে নিব। এরপরে x এর মানটা আমরা এভাবে প্রকাশ করব এবং y এর মানটা এভাবে প্রকাশ করব। এরপরে যে মানটা বের হবে এটা স্কয়ার ডিভাইড y এর সহগে y স্কয়ার সহগ, এবং y এর ক্ষেত্রে y এর মান y স্কয়ার y x স্কয়ারের সহগ। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।